আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে আম্মু খিচুড়ি রান্না করবে, যার কারণে গরুর মাংসটাকে রান্না করে নিচ্ছিল। তো গরুর মাংস খিচুড়ি রান্না করবে। খিচুড়ি খেতে আমার বেশ ভালোই লাগে, মাঝে মাঝে প্রায় খিচুড়ি রান্না করা হয়। তো আম্মু আজকে তাই একটু রান্না করছিল, আমি বলেছিলাম রান্না করতে। তো এখানে আম্মু খিচুড়ি রান্না করা মাংসের জন্য যা যা উপকরণ দরকার সব কিছু এখানে দিয়ে নিল। তারপর একসাথে মিক্স করে দেন রান্না করে। তো তারপর তো আম্মু অনেক সুন্দরভাবে সব কিছু মশলাগুলাকে মিক্স করে নিচ্ছিল, কারণ তাহলে মাংসটা খেতে বেশি সুস্বাদু হবে। আমি এরকমভাবে কখনো রান্না করিনি, আম্মুই সবসময় রান্না করেছে। তো এই তো দেখতে পারতেছেন, সম্পূর্ণ ভিডিওটা তো আপনাদের সাথে শেয়ার করতে পারবো না, তাহলে প্রচুর লং হয়ে যাবে। আর গরুর মাংস রান্না করতে কিন্তু অনেকই সময় লাগে। তো গরুর মাংসটা প্রায় এখানে ঝোল দিয়ে দেন হয়ে গিয়েছিল। তো আবার এইদিকে আম্মু চাল ডাল সব কিছু রেডি করে নিয়েছে খিচুড়ি রান্না করার জন্য। তো আর অন্যদিকে মাংসগুলো এর মধ্যে কিছুটা জমে গিয়েছিল। তো যাই হোক, এখন চালগুলাকে ভালোভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছিল। তো আর এদিকে মাংসগুলাকে আবার একটা হাঁড়ির মধ্যে দিয়ে নিয়ে এখন চাল ডাল দিয়ে একসাথে এখন নাড়াচাড়া করে নিবে। তো তারপর আম্মু খুবই ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছিল, যাতে যে মাংস চালগুলা যাতে নিচে না লেগে যায়। তো এখানে অনেকগুলা পানি আর সাথে কিছুটা মশলা অ্যাড করে দেন এখানে দিয়ে নিয়েছে। এখন মশলাগুলো দেওয়ার পর আবার একটু অ্যাড করে তারপর নাড়াচাড়া করে নিল সব কিছু মিক্স করে। তো প্রায় এখানে জাল দিতে দিতে পানিটা শুকা আসছিল। তো এই তো চালগুলো হালকা ফুটে গিয়েছিল। এই তো আম্মু খুবই বড় একটা ভুলের মধ্যে এখানে বেড়ে নিয়েছে। তো খিচুড়িগুলা দেখতেও যেমন সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়েছিল। তো আমি খাচ্ছিলাম, সাথে এক টুকরা লেবু নিয়েছিলাম, আরও বেশি সুস্বাদু লাগছিল। তো বিরিয়ানি রান্না রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর মাংসগুলো দেখেন এত সুন্দর সফট হয়েছে, তো ধরলেই একদম ছিঁড়ে যায় এরকম একটা অবস্থা। তো আম্মু খিচুড়ি রান্না করে দেন আমাদের জন্য রেখে বাজার করার জন্য আম্মু বাজারে গিয়েছিল। তো এখানে পটল নিয়ে আসছে, তারপর এখানে লাল শাক নিয়ে আসছে, আরও এই তো এখানে কত কিছু নিয়ে আসছে। সাথে নানু বাসায় পেয়ারা হয়েছিল, তো মামা নিয়ে আসছিল বাজারে। তো ওই পেয়ারাগুলোকেও সাথে নিয়ে আসছে। পেয়ারাগুলো এত মজা আর এত মিষ্টি খেতে। তো আমার পেয়ারা খেতে খুবই ভালো লাগে। কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন আমাকে। তো পেয়ারাগুলা বেশ ভালোই বড় ছিল। তারপর এখানে আম্মু পিসফল নিয়ে আসছিল অনেকগুলা, আর অনেক বড় বড়ও ছিল। ভিতরে পিসফলের মধ্যে অনেক মাংস ভরাও ছিল। তো বোনেরা খাচ্ছিল। তারপর এখানে লেবু আনছিল খুবই বড় বড়। তো প্রতিদিন ভাতের সাথে যেহেতু লেবু খাওয়া হয়, লেবুটা না হলে লাগে এখন ভালোই লাগে না। সাথে বিস্কুট, তারপর কাপড় ধোয়ার গুঁড়া সাবান, আর এখানে আম আনছিল। এই আমগুলার নাম কি অবশ্য জানি না, তবে আমগুলা খুব একটু বড় বড় ছিল। মেবি 5টা 6টা এরকম উঠছে কেজিতে। তো কয় কেজি তাও আমি সঠিক জানি না, কিন্তু আমগুলা প্রচুর বড় ছিল আর অনেক সুন্দর ছিল আমগুলা, খুবই ফ্রেশ। এখন খেয়ে দেখা যাবে যে আসলে মিষ্টি কিনা আমগুলা। তো আবার আম্মু এদিকে সন্ধ্যাবেলা আমাকে একটু পুরি ভেজে দিচ্ছিল। এত ফুলা হয়েছিল, পুরো বল এরকম একটা অবস্থা, খুবই সুন্দর হয়েছিল দেখতে পুরিগুলা।
আর খুবই মুচমুচি হয়েছিল। তো এখানে বেশি না, খুবই অল্প করে আম্মু একটু তৈরি করেছিল সন্ধ্যাবেলা হালকা নাস্তা। তো এই তো খুবই সুন্দর হয়েছে দেখতে। তারপর আমরা সবাই মিলে খেলাম। আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাইকে আল্লাহ হাফেজ। অবশ্যই বলবেন কার কাছে